শেখ হাসিনার ঘনিষ্ঠ ঢাকা ওয়াসার বহুল আলোচিত এমডি তাকসিম আহমেদ খান ক্ষমতার অপব্যবহার করে অবৈধ লোকবল নিয়োগের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তাকসিম আহমেদ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2009 সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম খান। এরপর কয়েক ধাপে মেয়াদ বাড়ে তার। আওয়ামী সরকারের পতন পর্যন্ত ওই পদেই বহাল ছিলেন তিনি। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তাকসিম। ঢাকা ওয়াসার তাকসিম আহমেদ খানের শাসনামল ছিল এক ধরনের কালো অধ্যায়, যেখানে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং জনস্বার্থের অবহেলা ছিল প্রায় স্বাভাবিক ঘটনা। তার উপর দায়ভার বর্তানো এসব অভিযোগ শুধুমাত্র ওয়াসার নয়, বরং ঢাকার সাধারণ জনগণেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা ওয়াসার জনবল কাঠামোতে পরিচালক উন্নয়ন ও কারিগরে কোনো পদ না থাকলেও সেই 2 পদে চুক্তিভিত্তিক নিয়োগ এবং এর মাধ্যমে বেতন ভাতা বাবদ সরকারের 1,98,65,00,000 টাকা আত্মসাতে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে তাকসিমের বিরুদ্ধে। ওয়াসার 252তম বোর্ড সভায় এই নিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ওই বোর্ড সভার সভাপতি ছিলেন সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। এর আগে 2023 সালে আওয়ামী আমলে মামলা দায়েরের প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হলেও সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।